দেওয়াল মুছতে এগিয়ে বাম, কিন্তু কেন হঠাৎ এমন দেওয়াল মোছার উদ্যোগ জানেন? জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে গত শুক্রবার। আগামীকাল রয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অন্যান্য জেলায়, অন্যান্য কেন্দ্রে। ভোট যুদ্ধে জয় পরাজয় যেটাই হোক না কেন, দৃশ্য দূষণ প্রতিরোধ লড়াইয়ে এগিয়ে রয়েছে সিপিআইএম, তা বলাই বাহুল্য। অন্য রাজনৈতিক দলের আগে ভাগেই দেওয়াল লেখনী মোছার কাজ শুরু করেছে বাম। আমরা যতগুলো দেওয়াল লিখেছিলাম সমস্ত দেওয়াল আমরা সেগুলো মুছে ফেলছি, যাতে সাধারণ মানুষের বাড়ির দেওয়াল আমরা ব্যবহার করেছিলাম তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সাপেক্ষেই, সেই অনুমতি সাপেক্ষে তারা যেমন দেওয়ালটা দিয়েছিল আমাদের পার্টিকে ভালোবেসে হোক বা আমাদের সমর্থনে তারা দিয়েছিল, তাই আমাদেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরাও যেহেতু নির্বাচন শেষ, প্রচার শেষ, দেওয়ালগুলো আমরা মুছে দিচ্ছি। শহরের মধ্যভাগের ৬ নম্বর ওয়ার্ড জুড়ে রয়েছে সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটির দফতর, জেলা দফতর, ডিবিসি রোড, বেগুনটারি, কামারপাড়া এবং কদমতলার একাংশ এলাকা। জাতীয় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মনের উদ্যোগে দেওয়াল মোছার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। জলপাইগুড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় বাম প্রার্থীর প্রচারে লেখা দেওয়াল মোছার কাজ শুরু করে ইতিমধ্যেই প্রার্থীর সমর্থনে লেখা ২৫টি দেওয়াল লেখনী মোছা হলো বাম কর্মীদের উদ্যোগে। তার সঙ্গে প্রার্থীর সমর্থনে এলাকায় সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুনও খুলে ফেলা হয়েছে। যদিও এখনও শহরের অনেক জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের প্রচার রয়ে গিয়েছে একই রকমভাবে। দৃশ্য দূষণ সম্পর্কে সচেতন থেকে ভোট শেষ হওয়া মাত্র এত দ্রুত দেওয়াল লেখনী মোছা, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এমন উদ্যোগে খুশি জলপাইগুড়ির সাধারণ মানুষ। এটা মোছা খুব তাড়াতাড়ি মুছে ফেলা উচিত, কারণ এগুলো দৃষ্টি দূষণ হচ্ছে আর কি, মানুষ দেখতেছে। অনেক জায়গায় দেখতেছে মোছা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় হয়নি আর কি। মুছে দিলে অবশ্যই ভালো হয়, পরিবেশটা তো অবশ্যই ভালো হবে। এটা পরিবেশ তো ওই যে বললাম দৃষ্টি দূষণ যে আর কি, মানে ঘুমের থেকে উঠে এটা দেখতে হচ্ছে, এগুলাই আর কি। শহরের নানা জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের প্রচার লেখনী, পতাকা, ফেস্টুন যেভাবে ছড়িয়ে রয়েছে তা আসলেই দৃশ্য দূষণ ঘটায়। কিন্তু বাম সদস্যর এমন উদ্যোগকে প্রশংসা জানিয়েছে অনেকেই। বাকি রাজনৈতিক দলের হুঁশ কবে ফেরে এখন সেটাই দেখার। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।